বইছে নদী নদী। কালকে আমার বাড়ি ফিরতে হয়তো লেট হবে। কালকে সারা দিনটা আমি নিজেকে একটু অকুপাইড রাখতে চাই। মানে যা বললাম ঠিক তাই। আচ্ছা তাতান, তুই ভালোবাসার সঙ্গে এইভাবে এত রেগে কথা বলছিস কেন? তাতান, তুই এমন একটা করছিস যেন তুই পৃথিবীতে প্রথম বাবা হচ্ছিস। আমরা কেউ বাবা হয়নি। হ্যাঁ, আচ্ছা বাবা হলে কি এত অহংকার দেখাতে হয়? এক সেকেন্ড দাদা ভাই, প্রত্যেক ব্যাপারে এভাবে ইয়ার্কি মেরে কথাগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করাটা কিন্তু ঠিক নয়। আর ভালো জেঠু, তুমি টুয়াদের বাড়িতে ঠিক কাকে কাকে ইনভাইট করলে? কেন, সবাইকে করলাম। তো এই অনুষ্ঠানের দিন যদি আমাদের বাড়িতে টুয়া আসে আর আমি যদি সেই মুহূর্তে এই বাড়িতে থাকি, তাহলে কিন্তু ওর সম্মান রক্ষা আমি করতে পারবো না। তাই যদি হয় অনুরাগ, তাহলে আমিও তোমাকে একটা কথা বলি। তুমি যদি টুয়ার সম্মান রাখতে না পারো, আমিও কিন্তু তোমার সম্মান রাখতে পারবো না। মেঘলা, আমি একদম ঠিক বলেছি। ভালো জেঠু যাকে সম্মান দিয়ে ইনভাইট করে নিয়ে আসছে, আমাদের বাড়ির অতিথি যারা, তাদের তুমি যদি অপমান করো, তাদের সম্মান যদি তুমি রাখতে না পারো, আমাকে ক্ষমা করো, আমার পক্ষেও কিন্তু তোমার সম্মান রাখা সম্ভব হবে না অনুরাগ। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবারে, ওফ, কেন তোরা নিজেদের মধ্যে এত অশান্তি করছিস বলতো? হ্যাঁ তাতান, ওরা তো মাত্র একটা দিনের জন্য আসবে, তাও দুপুরবেলা আসবে, একটু দেখা সাক্ষাৎ হবে আমাদের সাথে, তারপর চলে যাবে, ব্যাস। একটা দুপুরের তো ব্যাপার বাবা, এই অশান্তি করিস না। তাতান দেখো, আমরা না ডাকলেই যে ওরা এখানে আসে না, তাও তো ঠিক নয়, তাই না? মানে টুয়া তো এমনিও আসে, তা যে মেয়েটা এমনি খোঁজ খবর নিতে আসে বাড়িতে যখন একটা অকেশন, সেখানে কি বাদ দেওয়া যায় বলো তো? তুমি তো খুব বোঝদার ছেলে তাতান, একটু ভেবে দেখো। তাছাড়া তুমি তো আর ওর সঙ্গে কথা বলতে যাচ্ছ না রে বাবা। হ্যাঁ, তাছাড়া ও তো তোর সাথে কথা টথা বলে না, তোর দিকে তাকায়ও তো না, তাহলে আর তোর সমস্যাটা কোথায়? আমার সমস্যা আছে ভালো জেঠি। আমি চাই না ওই বাড়ির কেউ আমাদের বাড়িতে আসুক। আমি সেটা পছন্দ করি না। এদিকে